রিফাত যেটা বলেছে আমি অত্যন্ত মানে অত্যন্ত পলাইটলি বলবো, এখানে তার আসলে মানে সংঘর্ষ হওয়ার কোনো কারণ নেই, অন্তত পলাইটলি তার সাথে আমি এটাতে দ্বিমত পোষণ করছি। সে কি এখনো পর্যন্ত, রিফাত কি এখনো পর্যন্ত একটা হল কিংবা একটা ইনস্টিটিউশন দেখাতে পারবে যেখানে ছাত্রদল সেটা দখল করে নিয়েছে? একটা উদাহরণ, যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, যদি এই ধরনের কোনো ঘটনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলেনি, সারা কোথাও হয়নি। যদি কোথাও এক দুইটার ঘটনা ঘটেছে সাথে সাথে তাকে বহিষ্কার করা হয়েছে। ওই এক দুইটা ঘটনা, একটা ঘটনা কৃষি বিশ্ববিদ্যালয় একদম শুরুতে যদি ঘটনা ঘটে সেটা দায় নেবে না ছাত্রদল, বহিষ্কার করলে কি সেটা হয়ে গেল? নো, ওইটার পরে ওই কৃষি বিশ্ববিদ্যালয়ের ঘটনা, কৃষি বিশ্ববিদ্যালয়ের একটা ঘটনা ঘটেছে, এর পরবর্তীতে একটা ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী ছাত্রদল তার আধিপত্য দেখায়নি এবং ওইটা থেকে শিক্ষা নিয়ে সবাই এখান থেকে সরে এসেছে। আমরা রিফাত যা বলেছে সম্পূর্ণভাবে আমি এখানে দ্বিমত পোষণ করছি। কুয়েটের যে বিষয়টা, এখন কুয়েটের যে বিষয়টা ঘটনা ঘটেছে, আপনি তো ভিডিওতে দেখেছেন, যখন ছাত্রদলের ৩-৪টা ছেলে ক্লাস শেষ করে যাচ্ছে, দূর থেকে বলতেছে, মানে ছাত্রলীগের মানে ভাষা কি, এই ধর, এই এদিকে আয়, মানে এটা এর চেয়ে নিকৃষ্ট ভাষা, আমি তো টিভির সামনে বসে আছি, বলতে পারি না। তো এখন আপনি তো দেখেছেন এই আচরণগুলো কে করতো না, তারপরে কি এরকম ঘটনা ঘটবে? আমি বলতেছি এই আচরণগুলো কে করতো? এই আচরণগুলো করতো ছাত্রলীগ। এখন ছাত্রলীগের শেল্টারে থেকে, ছাত্রলীগের মানে আগে নিজেদেরকে ছাত্রলীগের শেল্টারে রেখে ফ্যাসিবাদকে সহযোগিতা করে নিজেদেরকে টিকিয়ে রেখে ওই ছাত্রলীগের আচরণগুলো নিজেদের ভিতরে গচ্ছিত রেখে এখন যারা এতকাল ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে এখানে ফর্ম বিলি করতে পারে। কুয়েটে তো আমার ছাত্রদলের কোনো নাই, কমিটি নাই, তাহলে এখানে সমর্থকরা ফর্ম নেবে। রাজনীতি আমার অধিকার, আমি রাজনীতি করব। একটা রাষ্ট্র রাজনীতি তাই বলে বাইরে থেকে এসে যুবদলের লোক না, আপনি বাইরে থেকে এসে যুবদলের ছেলেরা অস্ত্র নিয়ে আসছে, কি নিয়ে আসছে সেটা আপনি দেখতেছেন, কিন্তু এটার সূচনাটা কোথা থেকে হয়েছে? সূচনাটা হয়েছে যখন আপনি ছাত্রলীগের ভাষায় জেনারেল স্টুডেন্টের পর হামলে পড়লেন, তাকে আঘাত করলেন। সে যখন একটা বাহিরের দোকানে আশ্রয় নিল, সেই দোকানদারকে, সে কেন আশ্রয় নিয়েছে দোকানে, সেই দোকানদারের সাথে আপনি সংঘর্ষে জড়িয়েছেন, সংঘর্ষটা এলাকার সাথে জড়িয়েছে, এখন নাম পড়েছে সে করেছে। তারপরে যাদেরকে দেখা গেছে এখানে সাথে সাথে আমার সংগঠন থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে এবং গ্রেফতারও করা হয়েছে। আপনি ওইটা দেখতেছেন, কিন্তু সূচনাটা কোথা থেকে হয়েছে সেটা দেখবেন না। এখন আপনি সাধারণ সেরে, এখন বিশ্ববিদ্যালয় আপনি আপনার কমিটি আছে, আপনি ছাত্রলীগের আন্ডারে থেকে ছাত্রলীগকে আপনি বের করে দিলেন, বের করে দিয়ে ছাত্রলীগের সব সুবিধা নিয়ে এখন আপনি ইউনিভার্সিটিতে থেকে এখন আপনি ছাত্রলীগের মতো দখল করতে যাচ্ছেন। কুয়েটে যেটা ঘটলো সেটি কি ধরেন আপনি একদিকে বলছেন যে দায় স্বীকার করে নেওয়া হচ্ছে বা বহিষ্কার করা হচ্ছে, দায় স্বীকার বলতে যারা এই উস্কানির ফাঁদে পা দিয়েছে তাদেরকে তো এখান থেকে বহিষ্কার করা হয়েছে সংগঠন থেকে। এখানে আমার ছাত্রদল তো জড়িত না, ওইখানকার এলাকার স্থানীয়দের সাথে এখানে এলাকার বিএনপির নেতা পড়ে গেছে, তাকে গ্রেফতার করা হয়েছে, তাকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু যারা উস্কানি দিয়েছে এখনো পর্যন্ত প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পেরেছে? এগুলো কি ওয়ান কাইন্ড অফ মব কালচার নয়? বাংলাদেশের মাটিতে হাসিনাকে সরাই আপনি মব কালচার চালু করেছেন। এই মব কালচার যদি থামাতে না পারেন তাহলে তো রাষ্ট্র টিকবে না, রাষ্ট্রের জন্য থ্রেট। আপনি মব সৃষ্টি